কোন কোন বর্ণনা আছে মোরগের মতো একটা কবুতর পাখি এসে আমেনার বুকের উপরে বসে কি যেন করলো, এরপরে পাখা দিয়া আমেনার বুকের মধ্যে ঘষা দিলেন, দেওয়ার পরে আমেনা বিনতে ওয়াহাব বলে আমার সব ভয় দূর হয়ে গেছে। আকাশ থেকে অগণিত ফেরেশতাই জমিনে নাজিল হচ্ছে, ফেরেশতারা লাইনে 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 জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতা ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল, চতুর্দিকে সালাতু সালামের কিচির মিচির আওয়াজ, ঝাঁকে 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 অগণিত ফেরেশতা অবতরণ। এগুলি দেখে তিনি বিমোহিত হয়ে যাচ্ছেন, আশ্চর্য কি হতে যাচ্ছে, কি হচ্ছে গো, কি হচ্ছে গো। এই সময় তিনি তাকায় দেখে জান্নাত থেকে তিনজন নারী ওনার ঘরের মধ্যে প্রবেশ করেছে। চারজন নারীর কথাও পাওয়া যায়। বিবি হাওয়া আলাইহিস সালাম, আমাদের আদি মাতা আদম আলাইহিস সালামের স্ত্রী বিবি হাওয়া। এরপরে আরেকজন হলো ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনি কিন্তু ভালো ছিল। আর 3 নম্বর হলো ইমরান আলাইহিস সালামের কন্যা, যিনাকে বলা হয় মারিয়াম, হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম। মারহাবা বলেন। 3 জন নারী জান্নাতি, বড় সুন্দর সুশোভিত পোশাক নিয়ে, ভালো ভালো কাপড় নিয়ে ওনার ঘরে প্রবেশ করলেন। আমেনাকে সালাম দিয়া বলতেছে, আমেনা ভয় পায়ো না, আমি তোমার আদি মাতা বিবি হাওয়া তোমার কাছে আসছি। সুবহানাল্লাহ। একদিকে বিবি মরিয়ম, হযরত ঈসা আলাইহিস সালামের মা বিবি মরিয়ম আলাইহিস সালাম, তিনিও বলতেছে, আমেনা গো ভয় পায়ো না, আমি সেই মহিষী নারী মরিয়ম, আমি আসছি তোমার সেবা করার জন্য, কারণ তোমার মাঝে এমন এক নবী অবস্থান করছে, এমন এক নবীর আগমন শুভাগমন ঘটছে, তিনি রাহমাতুল লিল আলামিন। এখন পাশে মহিলারা আছে, লম্বা লম্বা নারী, অনেক দৈহিক গঠন অনেক লম্বা লম্বা নারী। তারপরে তো এই সময়ে কাছে মানুষ থাকলে সাহস লাগে, মাদেরকে জিজ্ঞাসা করবেন, ওই সময়টা কাছে মানুষ থাকলে সাহস থাকে। তো এই মহিলারা আসলো এবং হাতে রেশমি কাপড়, জান্নাতি কাপড়, সুন্দর সুন্দর কাপড়। এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে দয়াল নবীজির বেলাদাত শরীফ আর আমাদের জন্ম দুইটা কিন্তু এক রকম না, অনেক বেশ কম। মনে রাখবেন কথাগুলো, আমাদের জন্ম আর দয়াল নবীজির বেলাদাত শরীফ একরকম না, বেশ কম আছে। আমি কিছু কিতাবের মধ্যে পেয়েছি, তবে এগুলি সনদ পাইনি। শাফিঈ মাযহাবের বড় বড় ইমামরা এই কথাগুলি তাদের কিতাবে উল্লেখ করেছে। আমি দেখেছি শাফিঈ ইমামরা এই বিষয়টা নিয়ে এতটাই কট্টর ছিল, যেটার বিরোধিতা করলে তাদের বিরুদ্ধে শরঈভাবে, মানে তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতেন, এমন কঠিন ভাবে তিনারা এই বিষয়টা মানতেন। সেটা হলো, দুনিয়ার সব মানুষ, আমরা আপনারা সবাই মায়ের গর্ভ থেকে, মায়ের প্রস্রাবের রাস্তা দিয়ে দুনিয়াতে আসছি। ডোন্ট মাইন্ড প্লিজ, সত্য কথা আমরা এটা বলতে হয়, জানতে হয়। আর সমস্ত নবীগণ আসে মায়ের প্রস্রাবের রাস্তা এবং নাভির মাঝখান দিয়ে অপারেশন করার মাধ্যমে। আর আমাদের নবী আসছে মা আমেনার বাম পাশে, এই যে বাম পাজর এবং কোমরের মাঝখানে এই অংশটা অপারেশন করার মাধ্যমে আল্লাহর হাবিবের আগমন এই ধরাধামে হয়েছে। সুবহানাল্লাহ। সনদ সম্পর্কে আমি জানি না, তবে বড় বড় ইমামরা এই বিষয়টা খুব কঠিন ভাবে বিশ্বাস করতেন, দৃঢ়তার সাথে। ভাই বন্ধুরা আমার, এখানে আরো বিষয় লক্ষণীয়। আমার দয়াল নবীজি যেই সময় এই পৃথিবীতে আসবে, কোন ধরনের রক্তপাত নাই, ব্লাডিং নাই। আমরা জন্ম হওয়ার সময় মায়ের অসংখ্য রক্ত, বহু সংখ্যক রক্ত বের হয়, মা অজ্ঞান হয়ে যায়, অনেক মায়েরা মারাও যায়। মায়ের কত কষ্ট হয় এটা মা ছাড়া কেউ জানে না। কিন্তু দয়াল নবী যেদিন এই দুনিয়ায় আসে গো, ওই দিন কোনো কষ্ট নাই, কোনো রক্তপাত নাই। কিছুক্ষণের জন্য মা আমেনাকে অজ্ঞান করে দেওয়া হলো, আল্লাহ পাক তন্দ্রা দিয়ে দিলেন। সামান্য সময়ের জন্য পরক্ষণই মা আমেনা বলেন, আমি দেখলাম আমার সন্তান, ফুটফুটে সন্তান, রহমতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট শিশু নবী দুনিয়াতে এসেছেন, এসে আমার আল্লাহ তাআলাকে সিজদা দিছে। পৃথিবীতে এসে আমার নবী আল্লাহকে সিজদা দেয় রে। এই পৃথিবীতে এসে আমার দয়াল নবী আল্লাহ তাআলাকে সিজদা দিয়েছে। খাসাইসুল কুবরার মধ্যে উল্লেখ, নবীজি সিজদা দিয়েছে। মাদারুজুন নবুওয়াতের মধ্যে উল্লেখ, সিজদার মধ্যে বিনয়ের সুরে মানুষ যেমন একজনের কাছে আরজি করে, আমাকে এটা দেন না, আমাকে এটা দেন, খুব বিনয়ের সাথে যখন মানুষ একটা আরজি করে, মা আমেনা দেখতেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট শিশু সিজদায় পড়ে গুনগুনায়া বিনয়ের সাথে কি যেন বলতেছে। আল্লাহর ওলিরা বলে, ওই সময় আমার নবী উম্মতের দোয়া মায়ায়, অন্য উম্মতের কান্নায় আমার আল্লাহর কাছে বলেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। দয়াল নবী কার পাগল ছিল? উম্মতের পাগল ছিল। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে উল্লেখ করেন, ফারাফা রাসাহু মিনাল আরদি,
নবীজি সেজদায় গিয়ে আল্লাহর দরবারে উম্মতের ব্যথায় কেঁদে কেঁদে কিছুক্ষণ পরেই নবীজি জমিন থেকে মাথা মুবারক উঠালেন, উঠিয়ে ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক আসমানের দিকে ইশারা করেছেন। মাদারুন নবুওয়াতের মধ্যে উল্লেখ, নবীজি দুই হাতের দুই আঙ্গুল এইভাবে আসমানে উঠায়া ওয়াকাল লিসানুল ফাসিহ, বিশুদ্ধ ভাষায়, বিশুদ্ধ আরবি ভাষায় নবীজি পড়তেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী কালেমা পড়েছেন। আমাদের কালেমা, নবীজির কালেমার শেষ অংশটা একটু বেশ কম আছে। নবীজি কালেমায় শাহাদাত পড়েছেন। শোনো আমার যুবক ভাইয়েরা, আমরা জন্ম হওয়ার পর থেকে 1.5, 2, 2.5 বছর পরে কথা শিখি, ভাষা শিখি, কিন্তু আমার নবী এই পৃথিবীতে শুভাগমন করার পরে বিশুদ্ধ ভাষায় কথা বলেছে। আমার নাম লাগবে না, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার দাদু ভাইরা গো, এই হলো নবীজির বেলাদত শরীফের কথা। আর ওইদিকে পারস্যের সম্রাট, তার রাজ দরবারে মন্ত্রী পরিষদ সমস্ত লোকজন নিয়ে বসা। যেই সময় নবীজি দুনিয়াতে আসে গো, পারস্যের সম্রাটের 14টা পিলারের চূড়া ভেঙ্গে চুরমার হয়ে পড়ে গেছে। পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী বাদশা ছিল পারস্যের সম্রাট। নবীজি দুনিয়াতে আসে, সেই কুফরি শিরকের স্তম্ভগুলি আল্লাহ তাআলা ভূকম্প দিয়ে চুরমার করে ভেঙ্গে প্রমাণ করলো কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসে গেছে, মিথ্যা ধ্বংস হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। 1000 বছর একটা আগুন জ্বালায় রাখছিল, মানে 1000 বছরের চাইতে অধিক সময় পারস্যের সম্রাট আগুন জ্বালায় রাখছিল। যেদিন নবীজি দুনিয়াতে আসে ওই দিন আগুনটা অটোমেটিক নিভে গেছে। মানে আগুন পূজা শেষ, এখন আল্লাহর ইবাদত চলবে। আগুন পূজা শেষ, বন্দেগী চলবে কার? চিৎকার দিয়ে বলেন কার? সারা পাশাপাশি 1000 বছর ধরে একটা নদীর মধ্যে পানি নাই, মানে মৃত নদী, এই নদীটা মরে গেছে, পানি নাই। 1000 বছরের অধিক সেই মরা নদীতে যেদিন নবীজি দুনিয়াতে আসে ওই দিন পানি প্রবাহিত হলো, মানে মরা নদী আবার জিন্দা হলো। সুবহানাল্লাহ বলে। ভাই বন্ধুরা আমার দয়াল নবীর আগমনে, দয়াল নবীর শুভাগমনে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলি মনোযোগ দিয়ে শুনবেন। মা আমেনা বলেন, আমার আল্লাহ আমার অন্তর্দৃষ্টি খুলে দিলেন। আমি সারা পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সারা পৃথিবীটা আমি মক্কার কাবাগরের পাশে আমার ঘর থেকে দেখলাম। সুবহানাল্লাহ। দেখলাম কাবাগরের ছাদের উপরে আমার আল্লাহ তাআলা একটা সবুজ পতাকা লাগাইছে। পৃথিবীর পশ্চিম প্রান্তে একটা পতাকা, পৃথিবীর পূর্ব প্রান্তে একটা পতাকা, 3 জায়গায় 3টা পতাকা আমার আল্লাহ ফেরেশতা দিয়া লাগাইয়া নবীর আগমনের আনন্দ প্রকাশ করাইছে। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা। মা আমেনা বলেন, আমার ছেলে, আমার কলিজার টুকরা রহমতের নবী যখন সেজদা থেকে উঠলো, এরপরে দেখলাম আকাশে একটা মেঘ জমলো হঠাৎ করেই। সাদা মেঘ, কালো মেঘ না, সাদা একটা মেঘ জমলো। মেঘ জমার পরে দেখি আমার আল্লাহ রহমতের ছায়া দিয়ে আমার সন্তানের উপরে রাখছে। একটা গজল মনে পড়ে, ছোটকালেও নবীজি যেদিকে হাঁটতেন চতুর্দিকে রৌদ্র, প্রখর রৌদ্র, কিন্তু নবীজি যেদিকে যায় বরাবর উপরে একটা মেঘমালা। নবীজি যেদিকে যায় মেঘমালাটা ওই দিকে যায়, অর্থাৎ আল্লাহ মেঘ দিয়া সূর্যের আলো থেকে আমার দয়াল নবীজিকে শান্তি দিত। মা আমেনা বলেন, আমি দেখলাম সাদা রঙের একটা মেঘমালা আমার দয়াল নবীজির উপরে ছায়া দিচ্ছে। হঠাৎ আমার আল্লাহ আমাকে তন্দ্রা দিল, অর্থাৎ কিছুক্ষণের জন্য নবীজির কাছ থেকে আমাকে আল্লাহ জুদা করে দিলেন। ওদিকে ফেরেশতা দিয়া আমার আল্লাহ এলান করলেন, আমার বন্ধুকে সারা পৃথিবী ঘুরায় আনো, সারা পৃথিবীর সব জায়গাগুলি আমার হাবিবকে তোমরা দেখায় আনো। সুবহানাল্লাহ। তখন 7 আসমান এমনকি জমিনের সব জায়গায় আমার আল্লাহ দয়াল নবীজিকে সায়ের করালেন, ভ্রমণ করালেন, সব বিশেষ বিশেষ জায়গাগুলি আমার আল্লাহ দেখালেন, পরিচয় করালেন গোটা সৃষ্টি জগৎ ঘুরাইয়া। আবার আমেনার কোলে আইনা আমার নবীজিকে দিলেন। সুবহানাল্লাহ। আমার দাদু ভাইরা গো, আমার নবীজির শানমান, আমার দয়াল নবীর ইজ্জত কত মহান, আমি কিভাবে আপনাদের বুঝাবো। অতি ভাগ্যের গুণে আমরা এই নবীর উম্মত হতে পারলাম, যেই নবী দুনিয়াতে এসে সর্বপ্রথম উম্মতের মায়ায় কান্দে। সেজদায় গিয়ে প্রথম দাবি রব্বি হাবলি উম্মতি, অন্য দাবি না। উম্মতের জন্য আল্লাহর দরবারে সবার আগে নবীজি এই দুনিয়ায় এসেই উম্মতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত। সুবহানাল্লাহ বলে। ওইজন্য এই নবীকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই মানুষগুলির মতো দুর্ভাগা হতভাগা আর কে হতে পারে যারা প্রত্যেকটা আমলে, একটা আমলে 10 গুণ করে সওয়াব পাওয়ার পরেও জান্নাতে যেতে পারলো না।
একটা আমল করবেন, 1 ওয়াক্ত নামাজ 10 ওয়াক্তের সমান, 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজের সমান সওয়াব, একবার সুবহানাল্লাহ বলে 10 বারের সওয়াব। যে কোনো নেক আমল করলে সর্বনিম্ন 10 গুণ বেশি সওয়াব দিয়ে আল্লাহ ঊর্ধ্বে 700 গুণ দিতে পারে, বেগাইরে হিসাবও দিতে পারে। এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও যারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না, তাদের মতো কপাল পোড়ার কেউ হতে পারে না। সবচেয়ে বেশি সুযোগ সুবিধা আপনি পাইলেন, এরপরে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি কইরা জান্নাতে যেতে না পারে, আমাদের মতো হতভাগার কেউ হতে পারে। যার কাছে দুধ আছে সেই তো মাখন বানাইতে পারে, যার কাছে দুধ আছে সেই তো ঘি বানাইতে পারে, যার কাছে দুধ নাই সে দই পাবে কোত্থেকে, মাখন পাবে কোত্থেকে, ঘি পাবে কোত্থেকে, যার কাছে জাহিরি নামাজ নাই সে আবার বাতিনি নামাজ পাবে কোথা থেকে? এগুলি টাটকা ভণ্ড। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এরপরে দায়মি সালাত। দায়মি সালাত তো অনেক কঠিন বিষয়, সহজটাই পাওয়া যায় না তোমারে, তুমি কঠিনটা লইয়া কই থেকে কি বাটফারি করো? সহজটাই পারো না, তুমি করো না, আবার কঠিনটার কথা দাও, দায়মি সালাত, বাতিনি নামাজ। আরে ভাই, যে ক্লাস 1 পাস করছে সেই তো মাস্টার্স পাসের একটা সম্ভাবনা আছে, সে তো 1 পাসই করছে না, সে মাস্টার্স পাস করবে কোন সময়? বেজার হইতেছেন? নামাজ পড়তে হবে কিনা? নবীজির মিলাদ সম্পর্কে একটা বই লিখেছি আমি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়াম। মিলাদ কিয়ামের যত দলিল দরকার, এই যে আমি কিছু বললাম, আরো অনেক দলিল আপনাদের জানা দরকার। ঈদ পাইলাম কই, মিলাদ সাহাবারা করছে কিনা, আল্লাহ রাসূল করছে কিনা, এটা কি ইমামদের মতে বেদাত না ইবাদত, জায়েজ না নাজায়েজ, কত কথা জানার দরকার থাকে। অনেক সময় কিয়াম নিয়ে অনেক কথা অনেকে বলেন। তো মিলাদ কিয়াম নিয়ে জানার জন্য বইটা সংগ্রহ করে রাখবেন, এটা আমার নিজের লেখা, 100 টাকা হাদিয়া। মানে বইটা ছাপাই গেছে 80 টাকার মতো, এখন কাগজের দামের মানে বিশাল আগুন। আপনারা বইটা ঘরে ঘরে নিয়ে যাবেন, বইটা নিয়ে আসবে, আশা করি আপনাদের জন্য বার্ডেন হবে না। বইটা ঘরে ঘরে রাখবেন, মিলাদ কিয়াম নিয়ে কাজে লাগে, একবার না একবার কাজে লেগে যাবে। এই যে এখানে দিয়ে যাবে, বইসা থাকেন যার যার জায়গায়, আমার লোক আছে আপনাদের কাছে দিয়ে যাবে। আর গৌসুল আজম মাইজভান্ডারি এর ভক্ত যারা আছেন, মাইজভান্ডার শরীফের আশিকিন মুহিব্বিন যারা আছেন, আপনাদের দরকার লাগবে বইটা। মাজার জিয়ারত পূজা নয়, সুন্নত ও কদম বসির বৈধতা। আমরা মাজারে যাই, নিয়ত করে যাই, মাজারের কাছে গিয়ে দোয়া করি, কবরস্থানের দিকে ফিরে দোয়া করি, আল্লাহর ওলির উসিলা দিয়ে দোয়া করি। মাজার কেন পাকা করি? মাজারের কাছে ফুল দেয় কেন? এরপরে আরো মাজার নিয়ে যত প্রশ্ন, আবার কি কি করা যাবে না, কি কি করতে পারবেন, এবং কদম বসি করা যাবে, আল্লাহর ওলির পায়ে চুমা দিতে পারবেন, মা বাবার কদম বসি করতে পারবেন, উস্তাদের কদম বসি করতে পারবেন। এই কিন্তু সেজদা না, কদম বসি, সেজদা করা যাবে না, কদম বসি করা যাবে। কদম বসির পক্ষে এবং মাজার জিয়ারতের পক্ষে বইটা লিখেছি, এই বইটাও 100 টাকা হাদিয়া। এই দুইটা বই আছে, যাদের প্রয়োজন সবাই সংগ্রহ করে নেন। আজকে লাগবে না, আগামীকাল লাগতে পারে, কারণ ফিতনা চতুর্দিকে ছড়ায় গেছে। আপনার লাগবে না, আপনার ছেলের লাগতে পারে, কারণ আপনার ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়, মাদ্রাসায় পড়ে, তার কাজে লাগবে, কারো না কারো কাজে লাগবে, আপনার মেয়ের কাজে লাগবে, ঘরের বউর কাজে লাগতে পারে। ঘরে নিয়ে রেখে দেন, একদিন একদিন দেখবেন আপনার কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। ধর্ম চর্চা করেন, সুন্নিয়ত চর্চা করেন, নিজেরা সুন্নিয়ত জানেন, সন্তানদেরকে সুন্নিয়ত বুঝান, দেখবেন আপনি যেদিন দুনিয়াতে থাকবেন না, সেদিন আপনার সন্তান মদিনাওয়ালার পক্ষে পতাকা নিয়ে দাঁড়াবে। এবার আমি আপনাদেরকে নবীজির বাল্যকালের একটা ঘটনা শোনাই। আল্লাহর হাবিব আমার দয়াল নবীজি আবু তালেবের সাথে ব্যবসার কাজে, বাণিজ্যের কাজে দূরে কোথাও গেলেন, সিরিয়াতে গেলেন। এদিকে খেয়াল করেন, এদিকে তাকান। আল্লাহর হাবিব আমাদের দয়াল নবীজি বাল্যকালে, মোটামুটি শিশুকালে চাচা আবু তালেবের সাথে সিরিয়ায় গেলেন ব্যবসার কাজে। শোনেন, মন দিয়া যাওয়ার পথে আমার দয়াল নবীজি একটা গাছের গোড়ায় বসেছিল। কিসের গোড়ায়? বলেন না কিসের গোড়ায়? গাছটা ছিল মরা গাছ, মরে মরে ভাব, মরা গাছ। এমন মরা গাছের নিচে দয়াল নবী, রহমতের নবী যখন বসে গেল গো, সাথে সাথে ওই মরা গাছের মধ্যে আমার আল্লাহ তাজা পাতা ফুটাইয়া দিয়া মরা গাছ জেতা করে দিয়েছে। গুগলে সার্চ দিলে লিখবেন সাহাবী গাছ। কি গাছ? সাহাবী গাছ। এই গাছটা এখনো জিন্দা আছে, এখনো মরে নাই। 1450 বছর নয়, আরো আগের গাছ এটা, প্রায় 1500 বছর আগের গাছ, এখনো মরে না, তাজা গাছ। কারণ এই গাছের নিচে রাহমাতুল লিল আলামিন বসেছিল। ঠিক না ঠিক? এরপরে নবীজি বাল্যকালে সামনের দিকে যাচ্ছেন, যেতে 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 দেখে গো একজন রাখাল পেটের ক্ষুধার তাড়নায় ছটফট করতেছে। রাখাল বড় ক্ষুধার্ত, সারাদিন প্রখর রৌদ্রে তৃষ্ণা এবং ক্ষুধা নিয়ে ওই রাখাল ছটফট করতেছে। আমার দয়াল নবীজি ওই ক্ষুধার্ত তৃষ্ণার্ত রাখালের দিকে তাকিয়ে বলে, ভাই তোমার কি খাবারের প্রয়োজন? সে চিৎকার দিয়ে বলে, হ্যাঁ অবশ্যই আমার খানার প্রয়োজন। আমি রাখাল, আমার কাছে যা ছিল সব শেষ হয়ে গেছে, আমি বড় তৃষ্ণার্ত ক্ষুধার্ত। আমার দয়াল নবীজি রহমতের নবী একটা ছাগল বা দুম্বা, যেটা এখনো বাচ্চা দেয়নি, বাচ্চা এখনো দেয়নি, এমন একটা ছাগলের দুধের বাটের মধ্যে রহমতের হাত মুবারক লাগায় দেওয়ার সাথে সাথে ওই ছাগলের দুধের যে বাট বা স্তন, ওটার মধ্যে দুধে ভরপুর হয়ে গেল। ওই বাচ্চা দেওয়ার আগে নবীজির হাতের ছোঁয়া লেগে ওই ছাগলের দুধ দহন করে রাখালকে পান করাইছে। আমার নবী রহমতের নবী, বলেন কিসের নবী? এরপরে নবীজি
যাইতেছেন চাচা আবু তালেবের সাথে, হাঁটতে 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 গেলেন, গিয়ে দেখেন একটা জেলে পাড়া মানে ফিশারম্যান যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে এমন একটা এলাকা মহল্লা। ওই মহল্লার পাশ দিয়ে নবীজি হাঁটি হাঁটি পা পা করে ছোট ছোট কদম মোবারক দিয়ে সামনের দিকে আগাচ্ছে, আর দেখে ওই এলাকার মানুষগুলি বলে শুকনা ক্ষীণ, একেবারে হালকা, গায়ে গোস্ত নাই, মানে বুঝাই যাচ্ছে এরা খাদ্যের অভাবের মধ্যে আছে, বড় কষ্টের মধ্যে আছে। আমার দয়াল নবীজি জিজ্ঞাসা করলেন, তোমাদের এই অবস্থা কেন গো? তারা বলল, দীর্ঘদিন হয় আমরা খাবার ঠিক মতো খেতে পারি না, এই জন্য আমরা ক্ষীণ হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি। আমাদের পেশা হলো মাছ ধরে খাওয়া, কিন্তু নদীতে মাছ নাই, যে দুই একটা পাওয়া যায় এগুলি সবাই মিলেমিশে খাই। এলাকার মধ্যে অভাব চলছে, মানে একটা দুর্ভিক্ষ চলতেছে। আমার নবীজি তাদের এই অবস্থা দেখে মায়া লেগে গেল। ছোট নবী, কিশোর নবী, বালক নবী, ওই বয়সে রহমতের কদম মোবারক বাড়াইয়া যেই নদী থেকে তারা মাছ ধরে ওই নদীর কিনারে যায় দাঁড়াইছে গো, অনেক বড় নদী। নদীর কিনারে যখন নবীজি দাঁড়াইলেন, তাকায় দেখে দূর থেকে বিশাল বড় এক ঢেউ আসতেছে। এত বড় বিশাল ঢেউ গো, মানুষেরা ভয় পেয়ে গেছে, হয়তো জলোচ্ছ্বাস আসতেছে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। এত বড় ঢেউ আসতেছে, ওই ঢেউ আসতে 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 আমার দয়াল নবীর কদম মুবারকে এসে থেমে গেল, মানে ঢেউ নবীর কদম বসে করলো। সুবহানাল্লাহ। ঢেউ এসে রহমতের নবীর কদম মোবারক এসে থেমে গিয়ে ওই ঢেউয়ের সাথে লক্ষ কোটি অগণিত মাছ এইভাবে আশ্রে ফেলে দিল। মানুষ বমি করলে মুখ থেকে যেমনি ভাবে খাবার বের হয়ে যায়, নদীর পানির ওই ঢেউয়ের ভিতর থেকে কোটি কোটি অগণিত মাছ ওই নদীর কিনারে ফেলে দিল। সুবহানাল্লাহ। এই মাছগুলি কুরায় নেয় আর বলে, এই লোকটা কে গো, এই শিশু কে গো, দীর্ঘদিন পেট ভরে খাইতে পারি না, অনেক দিন ধরে পেট ভরে খাই না, আজকে এই লোকটা কে গো যে দাঁড়ানোর পরে জাল দিয়ে মাছ ধরা লাগে নাই, পানি টেলামা লাগে নাই, মাছ ধরার জন্য দৌড়াইতে হয় নাই, বরং নদী নিজে এসে তার কদমের কাছে কোটি কোটি মাছ বমি করে দেয়া যায়, আশ্রে দিয়ে যায়, ফেলে দিয়ে যায়। লোকটা কে গো? মাছ নেয় আর নবীর দিকে তাকায়। আমার নবী মুস্কি মুস্কি হাসে আর সবাইকে বলে, তোমরা প্রাণ ভরে মাছ গ্রহণ করো, মাছ সংগ্রহ করো, খাও, আজ থেকে আমার আল্লাহ তোমাদেরকে আর অভাব দিবে না। সুবহানাল্লাহ।